প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, স্পার্টা সমাজে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। যুগে যুগে বিভিন্ন সভ্যতার উৎকর্ষে পুরুষদের নাম সবসময় উঠে আসে। তাদের দেশপ্রেম, সাহস, বীরত্বপূর্ণ আচরণ আর নিজ নিজ দেশের জন্য জীবন উৎসর্গ একটা সভ্যতা গড়ে তুলে সেটাকে সুউচ্চ আসনে নিয়ে যেতে অনেকগুলো মানুষের স্বপ্ন আর কর্মপ্রচেষ্টার সম্মিলন ঘটাতে হয়। এদিক থেকে স্পার্টার নারীরা ভিন্ন ছিলেন। সভ্যতার চরম শিখরে পৌঁছে যাওয়া স্পার্টা নগরীর পুরুষদের পাশাপাশি নারীরাও অবদানের দিক থেকে কোনো অংশে কম ছিলেন না। স্পার্টার ইতিহাসে নারীদের গুরুত্ব ছিল অনেক। স্পার্টায় নারীদের শারীরিক প্রশিক্ষণের দিকে নজর দেওয়া হতো। প্লুটার্কের বিবরণ থেকে জানা যায় যে নারীদের দৌড়, কুস্তি, বর্শা নিক্ষেপ, মুষ্টিযুদ্ধ প্রভৃতি চর্চা করানো হতো। এখানে উল্লেখযোগ্য যে স্পার্টান নারীরা গ্রীসে অন্যান্য অঞ্চলে নারীদের থেকে বেশি স্বাধীনতা ভোগ করত। স্পার্টার বালক ও বালিকারা একসঙ্গে শরীরচর্চা করত, এমনকি নানা উৎসবে পুরুষ এবং নারীরা একত্রে কোরাস গাইত। তাছাড়াও তারা সম্পত্তির ব্যক্তিগত মালিকানা ভোগ করত, আবার বিয়ের আগে বা পরে বাড়ির অন্যদের মতো সমহারে সম্পত্তি লাভ করত। গ্রীসের অন্যান্য নগর-রাষ্ট্রের থেকেও স্পার্টার নারীরা গৃহস্থলিতে বেশি স্বাধীনতা ভোগ করত। সুতরাং সামগ্রিকভাবে বলা যায়, স্পার্টাতে নারীরা অন্যান্য রাষ্ট্রের নারীদের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করত। গ্রীসের অন্যান্য রাষ্ট্রের চেয়ে স্পার্টান নারীদের শিক্ষা গ্রহণে উল্লেখযোগ্য যোগদান ছিল। তা শুধুমাত্র প্রথাগত শিক্ষাই নয়, দৈনন্দিন শিক্ষা ব্যবস্থা, এমনকি যুদ্ধ প্রশিক্ষণ এবং অন্যান্য বিষয়ে তারা শিক্ষা গ্রহণ করত। স্পার্টা নগরীতে মহিলাদের অবস্থান ছিল যথেষ্ট ভালো। তারা প্রশাসন ব্যবস্থায়, যুদ্ধে অংশগ্রহণ, সম্পত্তি ভোগ দখল এবং অন্যান্য কাজে পুরুষদের সমকক্ষ লাভ করত। স্পার্টার ভূমি ব্যবস্থায় নারীদের অবস্থান ছিল গুরুত্বপূর্ণ। তারা ব্যক্তিগত মালিকানা লাভ করত, এমনকি পিতার সম্পত্তির সমান অধিকার পেত। পিতার অবর্তমানে নারীর পতি নির্বাচন করত রাজা। তা সত্ত্বেও তারা ভূসম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হতো না। নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আদায়, কর প্রদান, এই কাজগুলিও নারীরা করত। স্পার্টান সমাজে নারীরা এত স্বাধীনতা ভোগ করলেও তা সমালোচনার ঊর্ধ্বে ছিল না। স্পার্টান ফৌজের জন্য শক্ত সমর্থ, উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ সৈন্যের সৃষ্টি করা হয়। এখানে নারীরা স্বাধীনতা থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়েছিল। আবার সব ক্ষেত্রে সব নারীরা সম্পত্তির মালিকানা ভোগ করেনি। যৌতুক দানের ফলে সম্পত্তি মুষ্টিমেয়র হাতে চলে যায়, ফলে ধনী এবং দরিদ্র মহিলার ব্যবধান বেড়ে যায়। স্পার্টান মহিলারা গ্রীসের অন্যান্য রাষ্ট্রের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করতেন, কারণ তারা বালকদের সঙ্গে একসঙ্গে শরীরচর্চা করত, পুরুষদের সঙ্গে একসঙ্গে কোরাস গাইত। তাছাড়া নারীদের দৌড়, কুস্তি, বর্শা নিক্ষেপ, মুষ্টিযুদ্ধ ইত্যাদি তারা চর্চা করত, কেননা স্পার্টানরা বিশ্বাস করত নারীরাই পারে শক্ত সামর্থ্য শিশু সন্তানের জন্ম দিতে। এই কারণেই তাদের প্রচুর স্বাধীনতা দেওয়া হতো। সন্তানদের বেড়ে ওঠার পেছনে প্রায় পুরো সময় জুড়েই তার মা ছায়ার মতো লেগে থাকতেন। সমাজে বেশি বাচ্চা জন্ম দেওয়া মায়েদের সম্মান দেখানো হতো, আর সন্তান কিংবা স্বামী যদি যুদ্ধে গিয়ে মারা পড়ত তবে একজন নারীর সম্মান হতো আকাশচুম্বী। এভাবেই সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে অবদান রাখার মাধ্যমে শক্তিশালী একটি জাতি গঠনে নারীরা সবসময় ছিলেন আড়ালের কাণ্ডারি।